আসসালামু আলাইকুম। তো একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে মালয়েশিয়া। আমি আবারও বলি এটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার দেখেন রাস্তাটা, মানে এটা একটা গোল চত্বর কিন্তু। তো মাঝখানে দেখেন মানে কত সুন্দর করে আপনার মানে গাছ লাগায় রাখছে। যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আর একটা জিনিস, যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, আর আমি আবারও বলি ভিডিওটা কিন্তু 3 মিনিট 15 সেকেন্ড কিংবা 20 সেকেন্ডের বেশি হবে না। মানে রাস্তাঘাটগুলো মানে শুধু আপনাদেরকে আমি দেখাবো এবং মালয়েশিয়ার কিছু নিয়মকরণ আপনাদেরকে বলি, বা যারা আসতে চাচ্ছেন বা যারা আসবেন কিংবা কাগজপাতি সামনে জমা দিবেন। তো আরেকটা আমি কথা বলি, মালয়েশিয়া কিন্তু এখনও কলিং খুলে নাই। অনেকে কাগজপাতি জমা দিতেছেন, তো এই ভুল করবেন না। তো মালয়েশিয়া কলিং খুলে নাই, এটা কিন্তু এই যে মেন রোড দেখেন, আর এটা হচ্ছে রাস্তা। আপনি চাইলে কিন্তু মেন রোডে দিয়ে যাইতে পারবেন না, এই রাস্তা ধরে আপনি যাইতে হবে। আর এই দেশের একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আপনি চাইলেই মনে করেন যে কোনো সময় আপনি এই রাস্তাটা পারাপার হতে পারবেন না। খুব সাবধানতার সাথে আপনার রাস্তাটা পারাপার হতে হবে। আর এটা হচ্ছে এই যে রাস্তাটা দেখেন, এটা হচ্ছে পারাপারের রাস্তা। আর এই সাইডে তো আপনার যেরকম মানে রাস্তা আছে যাওয়ার, ঠিক ওই পাশে তো ঠিক এরকম রাস্তা আছে যাওয়ার। আর এগুলো হচ্ছে বাড়িঘর, আপনাদেরকে আবারও দেখাই, এগুলো হচ্ছে বাড়িঘর। ও আচ্ছা, যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে আমি কথা বলি। কথাটা হচ্ছে বিশ্বের ভিতরে সবচাইতে কিন্তু ভয়ানক কোনো যদি জেলখানা থাকে সেটা হচ্ছে মালয়েশিয়া। যাদের কাগজপাতি আছে তারাও কিন্তু এই মালয়েশিয়ার জেল খাটতে হয়। আপনারা জানেন কি না আমি আবারও বলে দিলাম, যাদের কাগজপাতি আছে তাদেরও জেল খাটতে হয়। আর আমরা কিন্তু এই দেশে আসার জন্য আমরা মরিয়া পড়ছি। তো আপনাদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিই আমি, যে পরামর্শটা শুনলে হয়তো বা আপনাদের কাজে লাগবে। যদি আপনারা বিদেশে আসতেই চান বা যাবেন, মানে মিডল কান্ট্রিতে না ঢুকে ভালো একটা কান্ট্রিতে ঢুকেন। মনে করেন এই যে অন্য অন্য রাষ্ট্র আছে যেমন সৌদি, কাতার, ওমান, এগুলোর মধ্যে আমি মনে করি না ঢোকাটাই ভালো। আর এই দেশগুলো থেকে আসলে কি, মানে ওরা মানুষরা মানুষ মনে করে না, মানে এই দেশের মানুষের, যেমন মালয়েশিয়ার কথা আমি আপনাদেরকে বলি। এই মালয়েশিয়াই মনে করেন মানুষরা মানুষ মনে করে না, যারা বাঙালি আছে। তো সর্বশেষ যে কথাটা আমি বলি, তো আপনারা যদি ঢুকতেই চান মানে মিডল কান্ট্রিতে না ঢুকে অন্য কোনো কান্ট্রিতে ঢুকেন। তো দেখেন রাস্তার দুই পাশে অনেক গাছ লাগাই রাখছে। আবার আমার এই প্রশ্নটা অনেকে করবেন, তাহলে আপনি গেছেন কিসের জন্য? তো এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে অন্য কোনো সময় সুন্দর করে দেব, কারণ আমি রাস্তায় আছি শুধু আপনাদেরকে এটা দেখানোর জন্য আর ছোটো করে দুইটা কথা বলার জন্য। তো আমি কিসের জন্য আসলাম বা আমি নিয়মকানুন দেখে আইছি কিনা এই মালয়েশিয়া, বা জানতাম কি না, এই বিষয়গুলো আপনাদেরকে পড়ে দিব। আর এই যে বাড়িগুলো দেখতেছেন, হয়তো অনেকে মনে করেন যে এটা পাকা করা, আসলে কি উপরে সিমেন্ট বালুর মতো একটা টিন এয়ার মতো আছে, আর ভিতরে কিন্তু কাঠ দেওয়া। এগুলো কিন্তু নিচেতে কিন্তু কাঠ দেওয়া, মানে যে ছাদটা এটা কিন্তু আপনার সিমেন্ট বালু দিয়ে ছাদ দেওয়া না, নিচেতে কাঠ দেওয়া আছে। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়ার স্থানে চলে আসলাম, তো আমার লাঞ্চ টাইম। আপনাদের কাছে যদি ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লাগে, অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর যদি পারেন পেজটা ফলো করে রাখবেন। আর রাস্তাঘাটগুলো আমি এখনও বলি, আসলে মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার, অনেক পরিষ্কার। তো এই পর্যন্তই, ভালো থাকেন সবাই।